আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার। মাদ্রাসার ছাত্র উজেল হোসেন এবং আলী কোথায় আছো? উজেল এবং আলী মাদ্রাসার বাইরের ছাত্র কোথায় আছো? তাড়াতাড়ি মাদ্রাসা এসো, স্টেজ এসো, তাড়াতাড়ি করে স্টেজ এসো। উজেল এবং আলী দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতেলে আমার কাবা ভাঙতেলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। উপস্থিত আজকের মঞ্চের সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও বাজানেরা, পর্দানশী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে এই জায়গার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে বলবো বলেছি সেটি হচ্ছে হাসরের ময়দান। সেই দিনটা কেমন হবে? 50,000 বছরের একটাই দিন হবে। সেই দিন মানুষ একজন মানুষকে বলেও ভুলে যাবে, একজন মানুষকে মনে রাখতে পারবে না। সেই দিনটাই হচ্ছে কিয়ামত। ওই কিয়ামতের বর্ণনা পবিত্র কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটাই তুলে ধরেছেন। আপনি যদি ওই সূরাটা তেলাওয়াত করেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার সামনেই যেন কিয়ামত ঘটছে আপনি দেখতে পাবেন। যেমন রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, এত সুন্দর করে দুনিয়াটা বানালাম। দুনিয়াটা বানানোর পরে বানানোর পিছনে আমার উদ্দেশ্য হলো কি? এই দুনিয়াটা যে বানালাম, আসমান বানালাম, জমিন বানালাম, সূর্য বানালাম আর চন্দ্র বানালাম, সব কিছু বানালাম তোমাদের নিয়ন্ত্রণের জন্য, তোমাদের সেবা যত্নের জন্য। তারপরে আমি আল্লাহ বলে দিয়েছি সব কিছু বানার পরে একদিন না একদিন ভেঙে দেব। যেমন করে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারি, যেই রকম করে কিছুদিন থেকে 2-4 দিন থেকে প্যান্ডেলটা সুন্দর করে বানানো হয়েছে, ওই প্যান্ডেল বালার সঙ্গে সুন্দর করে কথা হয়েছে, ভাইজান এত টাকা তোমাকে দেওয়া হবে, তুমি কি এই প্যান্ডেলটা বানাতে পারবে নাকি? ওই প্যান্ডেল বালা ভাই বলেছে, হায় রে, আমাকে এতগুলি জিনিসের প্রয়োজন রয়েছে, লাইটের প্রয়োজন রয়েছে, মাইকের প্রয়োজন রয়েছে, বাতির প্রয়োজন রয়েছে, প্যান্ডেলের প্রয়োজন রয়েছে, কাপড়ের প্রয়োজন রয়েছে, সেই রকম স্টেজের প্রয়োজন রয়েছে, চেয়ারের প্রয়োজন রয়েছে। প্যান্ডেল বালা সব কিছু দিয়ে দেয়। অনুরূপ ভাবে সমস্ত জিনিসকে তৈরি করলো শুধুমাত্র কিসের কারণে? একটা উদ্দেশ্য,
সেই লোকটা টাকা পাবে, পরিশ্রম করবে, টাকা পাবে। ওই জন্যই সে মেহনত করলো, পরিশ্রম করলো, এত সুন্দর করে প্যান্ডেলটা সুন্দর করে বানালো। আজকে জলসা চলতেছে, এত সুন্দর আয়োজন করা হয়েছে। আবার সকালবেলা যদি আপনি তারে বলেন ভাইজান এই প্যান্ডেলটা 2 দিনের জন্য রেখে দেন এমনি, সেই ভাই কখনোই রেখে দেবে না। কারণ তার সঙ্গে কথা হয়েছে একদিনের। ওই একদিন যেই দিন কমপ্লিট হয়ে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সেই দিন ভাই কি করবে? এই প্যান্ডেলটা খুলে নিয়ে চলে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে বানালাম, এতটি জিনিস দিলাম, তারপরে একদিন না একদিন দুনিয়াটারে ভাঙবই। রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর কাছে ইহুদিরা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ বলো 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 কিয়ামত কবে হবে বলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলতে পারেন না। বিশ্ব নবীরা বারবার যখন বলে, আল্লাহ ওহী নাযিল করে বললেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ও নবী আপনারা প্রশ্ন করে ইহুদিরা, ও মুহাম্মদ বলো বলো কিয়ামত কখন হবে? কিয়ামত প্রসঙ্গে আপনি বলুন তো, আপনি জবাবে বলুন সেই মহান কিয়ামত, সেই ভয়ঙ্কর কিয়ামতের দিনের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, একদিন হবে হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। তারপরে আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, সমস্ত দুনিয়ার মানুষকে জানায়া দেন কেমন করে ভাঙবে, এই দুনিয়াটা কেমন করে ভাঙচুর করে দেবে। আল্লাহ সুন্দর করে বানালেন, তারপরে বললেন, ও দুনিয়ার মানুষের আরে শুনো 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 শুনো, আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, তারপরে একদিন না একদিন সব কিছু শেষ করে দেব। রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, তোমাদেরকে আমি ঠোঁট দিলাম, মুখ দিলাম, সুন্দর করে সব কিছু দিলাম আমার প্রশ্ন করার জন্য, আমার তাসবিহ বর্ণনা করার জন্য। এতগুলি নিয়ামত দেখার পরে এত সুন্দর করে